নানা রকম ঘটনা ঘটে। আমি একটু যদি প্রেক্ষাপটগুলো বলে রাখি, প্রায় বলি যে আমার এই ভিডিওগুলো এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকবে। মানে প্রথম দু-একটা পোর্টালে নিউজটা আসে এবং সেই নিউজগুলো সরিয়ে ফেলা হয়। ইনফ্যাক্ট এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, এটা নিয়ে বেশি আমরা কথা বলবো। তারপর জার্নালিস্ট জুলকারনাইন সায়ের একটা ভিডিও পোস্ট করেন যেখানে আসলে এই পুরো ঘটনাগুলো দেখা যায়, কীভাবে স্ক্যান হচ্ছে, পরে কীভাবে পাওয়া গেল এবং সেটা পরবর্তীতে তার পিএসের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে চললো আর দু-একটা জায়গায় এটা নিয়ে নিউজ থাকলো। শেষে আমরা দেখেছি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্টেটাস দিয়েছেন। তিনি এখানে এই ম্যাগাজিনটা পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটা তার অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে জানিয়েছেন। তার স্টেটাস দিতে দেরি হয়েছে কারণ তিনি তার ট্রাভেলিং শেষ করে তারপরে এই ব্যাপারে স্টেটাস দিয়েছেন, এরকম বলেছেন। কী কী ব্যাপারে আলোচনা হলো? প্রথম সবচেয়ে তীব্র আলোচনা সমালোচনা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটাই আসলে আগে কথা বলবো, কিন্তু ওর বাইরেও এটার একটা বিরাট সিগনিফিক্যান্স আছে। আমি সেটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রথম যে আলোচনাটা শুরু হলো এবং অনেকেই মনে করলেন, আমিও প্রাথমিকভাবে যেসব ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে এসেছে তাতে দেখে মনে হচ্ছিল এই অস্ত্রটা অবৈধ। কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো, প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য, সেটা অন্তত দুটো জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাচ করেন না। প্রধানটা হচ্ছে তার বয়স। ওখানে বলা আছে যে লং ব্যারেল গান মানে লম্বা নলের বন্দুক, সেটা তো আসলে রাইফেল, বড় মানে অ্যাসল্ট রাইফেল বা এসব নেওয়া যাবে না। লম্বা নলের বন্দুক বলতে বোঝানো হচ্ছে শর্ট গান, যেগুলোকে আমরা 1 নলা 2 নলা বন্দুক এভাবে বলি। সেটার জন্য 25 বছর, আর স্মল আর্মের জন্য, কারণ এগুলো অনেক বেশি প্রাণঘাতী, এবং এগুলোর জন্য যে বয়সটা ঠিক নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 30। অনেকে খুঁজে দেখেছেন যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স উইকিপিডিয়াতে 26 দেখাচ্ছে, ওনার বয়স 30-এর কম, এটা ফর শিওর। তো তাহলে তিনি তো এই বয়সই ম্যাচ করেননি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পিস্তলের জন্য এর আগে 3 কর বছরে, মানে 3 বছর তাকে 3 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। সুতরাং জনাব আসিফ মাহমুদ হয়তো এবার উপদেষ্টা হবার পর কর দিয়েছেন, আগে তিনি নিতান্তই ছাত্র ছিলেন, তার কর দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তিনি সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করেন না। সেই আলাপে এটা দাঁড়ালো যে তিনি একটা অবৈধ অস্ত্রের অধিকারী হয়েছে। এটা নিয়েই প্রচুর তুমুল শোরগোল হয়েছে। আমি পরে ইনফ্যাক্ট এইটার যে নীতিমালা পাওয়া যায় সেটা বের করে দেখতে গেলাম এবং সেখানে দেখলাম আসলে না, ওনার এই অস্ত্রটা অবৈধ না।